হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের বাছাই করা 15টি সেরা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের যে 3টে অধ্যায় পরীক্ষা হবে, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন, অর্থাৎ 62 পাতা থেকে 119 পাতা পর্যন্ত। তো এই 3টে অধ্যায় থেকে কি কি প্রশ্ন 2 এবং 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা হবে। চলো ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, ঠেসমূল ও শ্বাসমূলের কাজ লেখো। 4 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব কি? 5 নম্বর প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য কি কি করা উচিত? 6 নম্বর প্রশ্ন, জিওল মাছ কাদের বলে? উদাহরণ দাও। 7 নম্বর প্রশ্ন, ধাপ চাষ কি? 8 নম্বর প্রশ্ন, তরাই অঞ্চলের কৃষি সম্পর্কে যা জানো লেখো। 9 নম্বর প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। 10 নম্বর প্রশ্ন, পরিবেশ দিবস বলতে কি বোঝায়? পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, ডিভিসি, এটা ডিবিসি নয়, ডিভিসি, ডিভিসি কেন তৈরি হয়েছিল? এর পুরো নাম কি? 12 নম্বর প্রশ্ন, আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি কেন? অর্থাৎ প্রজাতন্ত্র দিবস পালন করি কেন বা গণতন্ত্র দিবস পালন করি কেন? 13 নম্বর প্রশ্ন, বিরসা মুন্ডা, সিধো কানহর মতো মানুষদের আমরা শ্রদ্ধা করি কেন? 14 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ লেখো। এই প্রশ্নটি এর আগে একবার আলোচনা করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূমিরূপ সম্পর্কে লেখো। 16 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা কি? এই প্রথার বিরুদ্ধে কে প্রতিবাদ জানিয়ে রদ করেছিলেন? 17 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন, স্কোয়াশ কি? তো এই ছিল তোমাদের সম্ভাব্য 2 এবং 3 নম্বরের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নেবে, যাতে পরবর্তীকালে আমি আরও এরকম ধরনের ভিডিও বানাতে উৎসাহ পাই। আজ এখানে শেষ করছি, ধন্যবাদ।